প্রবল বর্ষায় টুনি আর টোনা একটা ভালো মজবুত গাছ তুলতে শুরু করে। তারপর তারা দেখতে পায় নদীর ধারে একটি আম গাছ। এরপর তারা উড়ে গিয়ে ওই আম গাছের ডালে গিয়ে বসে পড়ে। টোনা, এই গাছটা অনেক সুন্দর, চলো আমরা দুজনেই গাছের ডালে বাসা বানিয়ে থাকি। টুনি, একদম ঠিক বলেছো তুমি। ঝড় থামলেই আমরা এই গাছের ডালে বাসা বানানোর কাজ শুরু করে দিব। এরপর সারা রাত ধরে প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়। টোনা আর টুনি কোনো রকমে গাছের ডালে বসেই সেই রাত পার করে দেয়। রাত পেরিয়ে ভোরের আলো ফুটতেই টোনা আর টুনি জঙ্গলে যায় কাঠখড়ির সন্ধানে। টোনা, এই গাছটা কাটো, এর ডালপালা শুকনো আর মজবুত। এই কাঠখড়ি দিয়ে বাড়ি বানালে বাড়ি মজবুত হবে। টুনির কথা মতো টোনা সেই গাছটা কেটে ফেলে, আর তারা দুজনে সেই সব কাঠখড়ি জলাশয়ের পাশে নিয়ে আসে আর আম গাছে তা দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করে। টোনা আর টুনি রাত দিন পরিশ্রম করে অবশেষে তাদের বাড়ি তৈরি করে ফেলে। টোনা, আমাদের বাড়িটা দেখতে সত্যি অনেক সুন্দর হয়েছে। আমার তো এখন অনেক খুশি লাগছে। বর্ষার মৌসুমে আমাদের আর কষ্ট করতে হবে না টোনা। আমি নিশ্চিন্তে এই বাড়িতে ডিম দিতে পারবো, আর ডিমে তা দিয়ে বাচ্চাও ফোটাতে পারবো। একদম ঠিক বলেছো টুনি। টোনা আর টুনি যেই নদীর পাড়ের কাছে বাসা বানিয়েছিল, ওই নদীর তলদেশেই বাস করত এক মৎস্য কুমারী। নদীর ওপরে টোনা টুনির বাসা থাকার কারণে খড়কুটো আর তাদের পটিতে নদীর তলদেশ অপরিষ্কার হয়ে যেত। ছি ছি, হে এত নোংরা আমার রাজ্য! এত নোংরা কে করলো? চারপাশে শুকনো পাতা খড়কুটো দিয়ে ভর্তি, আবার তো দেখছি পটিও করেছে। ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে তো। এরপর মৎস্যকুমারী জলের ওপরে উঠে আসে আর দেখতে পায় নদীর ওপরের আম গাছে দুটো পাখি বাসা বানিয়েছে। কে তোমরা? তোমাদের সাহস কি করে হলো আমার আম গাছে বাসা বানানোর? আমি টোনা, আর ও আমার স্ত্রী টুনি। আসলে ঝড়ে আমাদের আগের বাড়িটা ভেঙে গেছে তো, আর এই গাছের ডাল অনেক মজবুত, তাই আমরা এখানে বাসা বানিয়েছি। আমরা জানতাম না এই গাছটা তোমার। তোমরা আমার রাজ্য অপরিষ্কার করেছো। পুরো রাজ্য জুড়ে তোমরা পটি শুকনো পাতা খড়ি দিয়ে ভর্তি করেছো, তাই তোমরা এখানে থাকতে পারবে না। যদি তোমাদের ভালো চাও তবে এখান থেকে চলে যাও। মৎস্যকুমারী, আমার ডিম দিবার সময় হয়ে গেছে, তাই তুমি আমাদের আর কিছুদিন সময় দাও। আমার বাচ্চা হলেই আমরা এখান থেকে চলে যাব। মৎস্যকুমারী আর কিছু না বলে জলে ডুব দেয়, আর টোনা টুনি তাদের ঘরে প্রবেশ করে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। টুনিও তার ঘরে দুটো ডিম দেয়। দেখো টোনা, আমার ডিম দুটো কত সুন্দর হয়েছে। এবার এই ডিম থেকে আমাদের ছানারা বের হবে আর আমাকে মা বলে ডাকবে। আমার যে কি আনন্দ হচ্ছে টোনা। এবার তুমি ডিমে তা দাও, আমি জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করে নিয়ে আসি। এরপর টোনা জঙ্গলে ফল খুঁজতে চলে যায় আর টুনি ডিমে তা দিতে থাকে। টোনা সে কখন খাবার আনতে গেছে, এখনো আসার নামটি নেই। যাই একটু এগিয়ে দেখি তো। এই বলে টুনি ডিম রেখে সেখান থেকে চলে যায়। ওই পথেই একটা ঈগল উড়ে যাচ্ছিল। সে টুনির ডিম দেখে আম গাছে বসে বলে, কত সুন্দর দুটো ডিম, ডিম দুটো খেয়ে নেই, খুব খিদে পেয়েছে। এরপর ঈগল ডিম দুটো খেয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে খাবার নিয়ে টোনা টুনি বাসায় এসে অবাক হয়ে যায়, কারণ তাদের ডিমের খোসা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমার ডিম! কে করলো আমার ডিমের এই অবস্থা? কে আমার এত বড় সর্বনাশ করলো? টুনি তার ডিমের জন্য অনেক কান্না করছিল। টোনা কিছুতেই টুনিকে শান্ত করতে পারছিল না। তারপর তারা যখন ঘরের বাহিরে আসে, তখন তারা দেখতে পায় জলপরি ঘাটে বসে পাকা আম খাচ্ছে। টুনি, আমার মনে হয় এই মৎস্যকুমারী আমাদের ডিম খেয়েছে। তুমি একদম ঠিক বলেছো টোনা, এই মৎস্যকুমারী আমার ডিম খেয়েছে। সে কেন আমার সাথে এমনটা করলো? তাকে এটা বলতেই হবে, বলতেই হবে। এরপর টুনি মৎস্যকুমারীর সামনে যায় আর তাকে বলে, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে তুমি কেন আমার ডিমগুলো খেয়ে ফেললে? বলো। কিসের ডিম? কিসব বলছো? আমি কোনো ডিম খাইনি। মিথ্যে বলো না মৎস্যকুমারী, আমি জানি এটা তোমারই কাজ, তুমি এই কাজ করেছো। কিসব মিথ্যে বলছে পাখি?
এই ছোট পাখি, যা তো এখান থেকে। আমি এখন আম খাচ্ছি, দেখতে পাচ্ছিস না? বিরক্ত করিস না। টুনি চলে এসো, ওকে বলে কোনো লাভ নেই, ও আমাদের কষ্ট কিছুতেই বুঝবে না টুনি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনি আবারও দুটো ডিম দেয় আর ডিমে তা দিতে শুরু করে। এবার আমি ডিম রেখে আর কোথাও যাব না। আমার ডিমের আমি কোনো ক্ষতি হতে দিব না। টুনি রাত দিন ডিমে তা দিতে থাকে। দেখতে দেখতে টুনির ডিম ফুটে ছানা বেরিয়ে আসে। টোনা দেখো, আমাদের সন্তান কি মিষ্টি দেখতে হয়েছে। আমরা আমাদের সন্তানকে ওই মৎস্যকুমারীর হাত থেকে রক্ষা করব টোনা। এদিকে টোনা টুনির ছানার উপর ওই দুষ্টু ঈগলের নজর পড়ে যায়। ওই টোনাটুনির ছানা দুটো কি সুন্দর হয়েছে। এবার ওই ছানা দুটোকে খেয়ে আমি আমার খিদে মেটাবো। কতদিন কচি পাখি খাই না। ঈগল বাচ্চা দুটো খাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছিল। সে সব সময় টোনা টুনির বাসার দিকে নজর রাখতো। একদিন টুনি, একা একা খাবার আনতে বড্ড কষ্ট হয় আমার। পাশের এক কৃষকের জমিতে অনেক পরিত্যক্ত ভুট্টা রয়েছে, যদি তুমি যাও তবে খাবার আনতে সুবিধা হবে। ঠিক আছে টোনা, চলো তবে খাবার নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। টোনা টুনি বাড়ি থেকে চলে যেতেই সেই দুষ্টু ঈগল সেখানে আসে। এবার আমি এই কচি পাখির মাংস খাবো। হা 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 হা। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হে কি, এই ঈগল তো দেখছি টুনির ছানাদের খেয়ে ফেলবে। আমাকে এক্ষুনি কিছু করতে হবে। এরপর মৎস্যকুমারী জাদু করে তরবারি প্রকট করে আর তা ঈগলের দিকে ছুঁড়ে মারে। ঈগল ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। টুনির ছানা দুটো ভীষণ ভয় পেয়ে যায়। তাই দেখি মৎস্যকুমারী জলের উপরে উঠে এসে গাছ থেকে ছানা দুটো পেড়ে আনে আর মাতৃ স্নেহে আদর করতে থাকে। এমন সময় সেখানে টুনি আর টোনা চলে আসে। হে কি, ওই মৎস্যকুমারী আমার ছানাদের খেতে এসেছে। তবে রে, দেখাচ্ছি মজা। এই বলে টুনি রেগে ঘর থেকে একটা তরবারি নিয়ে আসে আর সেই তরবারি দিয়ে এক কোপে মৎস্যকুমারীর লেজ কেটে দেয়। মৎস্যকুমারী ছটফট করতে করতে জ্ঞান শূন্য হয়ে পড়ে। এটা তুমি কি করলে মা? মৎস্যকুমারী আমাদের জীবন বাঁচিয়েছে। এরপর টুকি তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে টুনি কান্নায় ভেঙে পড়ে। এটা আমি কি করে ফেললাম? এটা আমি কি করে ফেললাম? এরপর টুনি হাত জোর করে প্রকৃতি মাতাকে ডাকতে থাকে। টুনির ডাকে প্রকৃতি মাতা সাড়া দেয়। প্রকৃতি মাতা, হ্যাঁ আপনি এসেছেন। মাতা, আমি যে মৎস্যকুমারীর লেজ কেটে দিয়েছি, মৎস্যকুমারীর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি কিছু একটা করুন প্রকৃতি মাতা, কিছু একটা করুন। কাঁদিস না, শোন, এখান থেকে 100 ক্রোশ দূরে নীল নদী পেরোলেই বড় একটা মাঠ দেখতে পাবি। ওই মাঠের দক্ষিণ কোণে একটা পেঁপে গাছ আছে। ওই পেঁপে গাছে রয়েছে মায়াবী জাদুই গোলাপি কেক। যদি তুই ওই কেক 2 প্রহরের মধ্যেই মৎস্যকুমারীকে খাওয়াতে পারিস, তবে মৎস্যকুমারী সুস্থ হবে। এই বলে প্রকৃতি মাতা অদৃশ্য হয়ে যায় আর টুনিও আর দেরি না করে রওনা হয়ে পড়ে গোলাপি কেক আনতে। এই তো সেই পেঁপে গাছ। পেঁপে গাছে কি সুন্দর গোলাপি কেক ধরেছে। কেকটা নিয়ে তাড়াতাড়ি মৎস্যকুমারীর কাছে যেতে হবে। টুনি গোলাপি কেক মৎস্যকুমারীকে খাওয়াতেই মৎস্যকুমারীর লেজ ঠিক হয়ে যায়। তারপর তার জ্ঞান ফিরে আসে। আমাকে তুমি ক্ষমা করে দাও মৎস্যকুমারী, আমি না জেনে তোমায় ভুল বুঝেছিলাম। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এবার আমায় আমার রাজ্যে ফিরতে হবে। মৎস্যকুমারী তার প্রাসাদে ফিরে যায় আর টোনা টুনি তার ছানাদের নিয়ে ঘরে চলে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে।